আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খামারের সকল ম্যাটগুলি বাইরে নিয়ে যেতেছি। তো বাইরে নেওয়ার একটাই কারণ, সেটা হলো আমি বাইরে নিয়ে এটাকে রৌদ্রে দিব। তো এই রৌদ্রে কেন দিতেছি এবং কি অন্যান্য খামারে আরও কী কী কাজ করি সেই বিষয়গুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা মূলত দেখা গেছে বাজারে বিভিন্ন ক্যাটাগরির ম্যাট কিনতে পাই। সেটা দেখা গেছে দামের তুলনা করলে 250-300 টাকার থেকে শুরু করে একদম 1800-2000 টাকা পর্যন্ত, এবং ওয়েটের তুলনা করলে 2-3 কেজি ওয়েট থেকে শুরু করে একদম সর্বোচ্চ 18 কেজি পর্যন্ত, তারও অধিক হয়তো পাওয়া যাইতে পারে। আমার সঠিক জানা নেই, আমি সর্বোচ্চ জানি যে 18 কেজি পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই ম্যাটগুলি দেখা গেছে আমরা বিভিন্ন দামের তারতম্য এবং কি ওজনের তারতম্য অনুযায়ী কিনতে পারি। তো আমি মূলত দেখা গেছে অনেক ধরনের ম্যাট ইউজ করছি। ফার্স্ট টাইম যখন ম্যাট ব্যবহার করা শুরু করি বা খামার শুরু করছি, তখন দেখা গেছে ওই 200, 250, 300 টাকার ম্যাটগুলি ইউজ করতাম, বেশ কয়েকবার ইউজ করছি। তো আমি যখন একটা 300 কেজি ওয়েটের বা 400 কেজি ওয়েটের একটা গরুর পায়ের নিচেই 250-300 টাকার একটা ম্যাট ব্যবহার করি, সেটা দেখা গেছে গরু নড়াচড়া করলে ফর্মটা সরে যেতেছে, একদম হালকা ফর্ম তো সরে যেতেছে, এবং কি দেখা গেছে ওইটা অল্প দিনে সর্বোচ্চ আমি 1 থেকে 1.5 মাস লংজিভিটি পাইছি এই 300 থেকে 400 টাকার একটা ফর্মে। তো এইগুলি অত একটা লাস্টিং করে না আমার এই গরুর জন্য, কারণ এই ফর্মগুলি হলো বাচ্চা গরুর জন্য, যেটা লাইভ ওয়েট 100 কেজি, 150 কেজি এই ক্যাটাগরির জন্য এটা পারফেক্ট, বা তার চেয়েও ছোটো। তো তারপরে দেখা গেছে ইউজ করছিল 600 থেকে 700 টাকা ক্যাটাগরির কিছু ম্যাট আছে, যেটা প্রস্থ এবং দৈর্ঘ্য ভালোই বড়, কিন্তু দেখা গেছে বড় গরুর জন্য এটা পারফেক্ট না। তো এরপরে আমি আনলাম হলো ঢাকায়, সরাসরি ঢাকায় যেই সব কারখানায় এটা প্রস্তুত করা হয় ওই কারখানার থেকে কন্ট্যাক্ট করে আমি ওই জায়গায় স্বয়ং নিজে গিয়ে তারপরে এই ম্যাটগুলি কিনে কুরিয়ার করে আনলাম। তো আমি 2 বছর যাবত, 2.5 বছর যাবত ব্যবহার করতেছি। তো এর একটা ম্যাট দেখা গেছে আমার মোটামুটি 1 বছর পর্যন্ত লাস্টিং করে। তো ওই 200-300 টাকা বা 600 টাকার ম্যাট 1 মাস, 2 মাস বা 3 মাস ইউজ করার চেয়ে আমি মনে করি এইগুলি ইউজ করা ভালো, কারণ এইগুলি গরুর পায়ের নিচে থাকলে অত একটা লড়াচড়ায় সরেও যায় না, এবং কি দেখা গেছে লংজিভিটিও বেশি। আমার টাকা হয়তো বা একটু একবার একটু বেশি যেতেছে, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার মনে হয় ওটা ভালো, এই জন্য আমি ওইটা ইউজ করতেছি। তো এটা রোদ্রে শুকালে যে কাজটা হয় সেটা হলো দেখা গেছে আমি একদিন বের করার পরে আরেকদিন, মানে 2 দিন রোদ্রে রাখি, তারপর আবার দেই। প্রত্যেক 1-1.5 মাস পর পরই আর কি দেওয়ার চেষ্টা করি। এটা দেওয়ার প্রধান কারণ হলো দেখা গেছে এটা লংজিভিটিটা বৃদ্ধি হয়, কারণ পানিতে ভিজতে ভিজতে এটা দেখা গেছে লংজিভিটি কমে যায়। তো যখন 2 দিন রোদ্রে শুকানো হয় তো এটার মোটামুটি দেখা গেছে লংজিভিটিটা বৃদ্ধি পায়। যদি আপনি এটা যদি রোদ্রে না শুকান, সেক্ষেত্রে আপনার এটা লংজিভিটি যদি হয় 8 মাস, আর দেখা গেছে এই 8 মাসের মধ্যে যদি 3-4 বার আপনি বা 5 বার রোদে শুকায় এটাকে ব্যবহার করেন, তাহলে দেখা গেছে এটা লংজিভিটি অন্তত 3-4 মাস বেড়ে যাবে। তো এই জন্য রোদে শুকানো হয়। আর যেটা মূলত দেখা গেছে এটা সরানোর পরে আমি ওই যে আরেকটা ফ্লোরের উপরে, একটা মেজের উপরে যেই পটাশটা ইউজ করলাম সেটা হলো পটাশ পানি দিয়ে গুলিয়ে আমি ইউজ করছি জীবাণুনাশক করার জন্য। যে জীবাণুনাশক করার জন্য আমরা ওই পটাশটা ইউজ করতে পারি, পাশাপাশি ব্লিচিং পাউডার ইউজ করতে পারি, যেটা চাই ইউজ করতে পারি, এতে ফ্লোরের জীবাণুটা মুক্ত করা যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।